বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো ফুলকপির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা কি খেতে অবাক করা স্বাদ হয়। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। তার মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের টমেটোর 1.5 খানা, এভাবে লম্বা লম্বা করে কেটে। আর এখানে অবশ্যই টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। তার সঙ্গে দিলাম এখানে 2 শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা লম্বা লম্বা করে কেটে, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মৌরি, আর দিলাম 1 টিস্পুন পরিমাণ এখানে গোটা জিরে, আর কিছুটা পরিমাণ দিলাম গোটা গরম মশলা। এবার এটিকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিট মতো, যতক্ষণ না জলের মধ্যে পুরো গরম মশলার ফ্লেভারটা চলে আসছে এবং শুকনো লঙ্কা আর টমেটো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ছেঁকে নেব, তবে কিন্তু জলটা আমরা ফেলবো না, জলটা আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। এই জলের মধ্যেই কিন্তু আসল ফ্লেভার আছে। আর যে এই সমস্ত উপকরণগুলোকে আমরা ছেঁকে নিচ্ছি, এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমরা পেস্ট করে নেব, একদম সুন্দর ফাইন পেস্ট। জল ছাড়াই কিন্তু পেস্ট আমাদের তৈরি করতে হবে। তো এখন এটিকে আমি সাইডে রেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আবারও বলে দিচ্ছি, জলটা কিন্তু একদমই ফেলা যাবে না। এবার অপর দিকে গ্যাস ওভেনের উপরে আরো একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি ডুমো ডুমো করে কেটে, আর নিয়েছি 3টে আলু, সেগুলোকেও মাঝখান দিয়ে আধ ভাগ করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। আর এখানে যদি আমরা হালকা একটু ফুলকপি এবং আলুটাকে ভাপিয়ে নিই, তাহলে কিন্তু ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটিও চলে যাবে, আর যদি পোকা থাকে সেটিও চলে যাবে, আর আলুটাও হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। এখানে মিনিট 3 মতো ভাপিয়ে নেব, তার বেশি কিন্তু ভাপানো যাবে না, তা না হলে কিন্তু ফুলকপিগুলো একদমই গলে যাবে। তো এবার এখানে আমাদের ফুলকপিগুলোকে আলাদা করে ছেঁকে নিতে হবে, আর আলুগুলোকে আলাদা করে ছেঁকে নিতে হবে। তো দুটোকে আলাদা করে রেখে নেবো ছেঁকে। সেই আবার একই করেই গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলে বা ঘিতেও করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো। যে ভাপিয়ে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে আলুটাকে যদি লাল করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির মধ্যে আলুটা খেতেও খুব ভালো টেস্ট হবে এবং আলুটাও খুব তাড়াতাড়ি গলে যাবে ঝোলের মধ্যে দিলে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখছি, এই আলু ভাজার পরেই কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, তার কারণে বাদবাকি ভিডিওটা আমি আপনাদেরকে শুট করে দেখাতে পারিনি, মেমোরি ফুল হয়ে গেছিল। তাই আমি কিছু ভিডিও ডিলিট করে তো আবার ভিডিওটা শুট করেছি। আর মাঝখানে যেটুকু ভিডিও শুট হয়নি সেটা আপনাদের বলে দিচ্ছি, যে আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যে ফুলকপিগুলোকে অ্যাড করেছি। এবার তার মধ্যে আমাদের ফুলকপিটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে, খুব বেশি কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে কিন্তু ফুলকপিগুলো একদম ভাজা হয়ে যাবে। যেহেতু ফুলকপিগুলো ভাপানো হচ্ছে, আর যদি ভাজার সময় যদি বেশি ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু ঝোলে দিলে একদমই গলে যাবে। সুতরাং এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে শুধু আমাদের কালারটাকে একটু চেঞ্জ করে নিতে হবে ভেজে। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এছাড়াও বন্ধুরা, চ্যানেলে বিভিন্ন ধরনের ফুলকপির রেসিপি আপলোড করা আছে, যেমন পকোড়া, ফুলকপি ঝোল, ঝাল, ফুলকপির চপ, পরোটা। আপনারা চাইলে কিছু রেসিপি দেখে নিতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগতে পারে রেসিপিগুলো। তো এখানে সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে আরো 1 টিস্পুন পরিমাণ মতো তেল এড করে দিলাম। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। আর এখানে এবার আমরা এড করব যে মশলাটা আগে থাকতে পেস্ট করে রাখা হয়েছে সিদ্ধ করে, সেই মশলাটা। হলুদটা তেলের মধ্যে আগেই দিলাম এই কারণে, যাতে করে মশলাটা দেওয়ার পর চারিদিকে না ছিটকে যায়। আর গ্রাইন্ডিং জার ধুয়ে আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই মশলাটিকে আমাদের লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে আসছে। তো তারই মাঝখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর আলাদা করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না ঝালের জন্য, যেহেতু এর মধ্যে 2টো লঙ্কা অলরেডি দেওয়া আছে। আর মশলাটাকে যত ভালোভাবে লো ফ্লেমে কষাবেন, ততই কিন্তু মশলাটার টেস্ট ভালো হবে। আর আপনারা কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে যাবেন না, তা না হলে কিন্তু মশলাটা শুধু কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু মশলাটা কুক হবে না। তো এখানে আমি মশলাটাকে আরো মিনিট 2 মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। এতে করে খুব সুন্দরভাবে মশলাটা ভাজাও হয়ে যাবে এবং ভেতর থেকে সিদ্ধও হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। প্রথম অবস্থায় আলুগুলোকে দিয়ে নিচ্ছি, আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে এটিকে প্রায় 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, যেহেতু ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। যদি একসাথে দিয়ে দিই আমরা কিন্তু ফুলকপিগুলো ঘেঁটে যাবে। তারই সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ নুন। নুনটা দিয়ে দেওয়ার কারণে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর বন্ধুরা, আপনারা ভাবছেন নিশ্চয় যে এই রান্নাটা তো মশলা দেওয়া হয়ে গেছে, তবে কিন্তু আপনারা অপেক্ষা করুন, লাস্টে দেখতে পারবেন এর মধ্যে আরো একটি স্পেশাল মশলা ব্যবহার করা হবে, যাতে করে এই রান্নার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা তো ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন, আমার কথা শুনে একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো আপনারা নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন বা আমিষের দিনেও বানিয়ে নিতে পারেন। ফুলকপির এই রেসিপি কিন্তু যে কোনো আমিষ রান্নাকে হার মানিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এখানে আলুটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে এড করে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরো 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে করে ফুলকপির মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আর বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে আমার নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর যারা ফলো করে রেখেছেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে ফুলকপিটাও দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে 2 মিনিট মতো। এখন এর মধ্যে জল এড করে দেব। যেই জলটার মধ্যে আমরা মশলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। আমি এখানে প্রথমে মশলা ফোটানো জলটা দিয়ে দিলাম, পরে আরো একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটা আমার প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবো আমি সেই অনুযায়ী জলটা দিলাম। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে জলটা দিয়ে দিলাম। একটু ফুলকপিগুলোও সিদ্ধ হবে আর একটু আলুগুলোও সিদ্ধ হতে বাকি আছে। যতক্ষণ ঝোলটা ফুটছে ততক্ষণে আমরা একটি স্পেশাল মশলা বানিয়ে নেব, যে বলেছিলাম মশলাটা দিতে বাকি আছে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মৌরি, 1 টিস্পুন পরিমাণ পোস্ত, আর দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো কসুরি মেথি। হালকা ড্রাই রোস্ট করে নেব, খুব বেশি এখানে কড়া করে ভাজবো না। তো যখনই দেখবেন হালকা হালকা করে পোস্তর দানা ফুটতে শুরু করছে সেই অবধি কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তারপরে এটিকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে ভাজা হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার চলে যাচ্ছি তরকারির দিকে। যে তরকারির ঝোলটা ফুটছিল সেটিকে ঢাকা চাপা দিয়ে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তো তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং আলু আর ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় নুনটা অবশ্যই ব্যবহার করবেন। তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এবার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না সামান্য পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম। এতে করে মিষ্টি হবে না খুব বেশি, তবে হালকা একটু মিষ্টি ভাব আসবে, তাতে করে খেতে টেস্ট লাগবে। আর আপনাদের যদি ইচ্ছে না হয় সেক্ষেত্রে আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর এই রান্নার মধ্যে কিন্তু আলাদা করে ধনেপাতারও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একদমই সাধারণভাবে এই রান্নাটি তৈরি হয়, একটু প্রসেসটা আলাদা কিন্তু খেতে অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বাড়িতে থাকা তো সমস্ত উপকরণ দিয়েই বানিয়ে দেখালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো সিদ্ধ হয়েই গেছে। তো এবার এটিকে বন্ধ করে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে নেব। তারপর এখানে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।